আমার খবর। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। জলমগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র, খুদে পড়ুয়াদের ভবিষ্যৎ কি জলেই ভেসে যাবে? রাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 126 নম্বর তাঁতিপাড়া ধীবরপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র প্রতি বছর বর্ষার সময় চরম দুর্ভোগের মুখে পড়ছে। সামান্য বৃষ্টি হলেই কেন্দ্রটি সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে পড়ে, ফলে বিপাকে পড়ছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খুদে পড়ুয়া, সহায়িকা ও কর্মীরা। অভিযোগ, বছরের পর বছর ধরে একই সমস্যা চললেও আইসিডিএস কর্তৃপক্ষ, স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসন কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ নেননি। প্রতিটা বর্ষায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর, রান্নার জায়গা, আশপাশের এলাকা ডুবে যায়। জলমগ্ন অবস্থায় বিষধর সাপ এবং নানান ধরনের পোকামাকড় ঢুকে পড়ে, যা শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে মারাত্মক হয়ে উঠতে পারে। প্রতি বছর এই সমস্যা সামনে আসলেও প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলি নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে, এমনটাই অভিযোগ তুলেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। এই যে জলে সব থইতে করছে, ডিম রান্না করছে, তাও রান্না করতে পারছে না। ওরা ঠিক মতন খাবারটা কি করে করবে? এটা তো একটা অসুবিধা আছে। ছেলেদিকে বাচ্চাদিকে পড়াবে কি করে? বাচ্চারা বসবেই বা কি করে? তাহলে কি করে কি হবে? একটা তো ব্যবস্থা কিছু করতে হবে, বলুন। বর্ষা বললে এরকম জল ঢুকে যায় আর যায়। আপনারা কি চাইছেন? আমি চাইছি এটা ব্যবস্থা করতে একটু। তাঁতিপাড়া ধীবরপাড়া আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, সেইখানে প্রচুর বৃষ্টি হয়, হওয়ার ফলে অঙ্গনওয়াড়ি মানে স্কুলটা একদম জলাময় হয়ে যায়। এখন বাচ্চারা বসতে পারে না এবং মানে প্রত্যেক দিন পড়ানো হয় না, কারণ বলতে গেলে বৃষ্টি হয়ে গেলে বাচ্চারা কোথায় বসবে, এবং আমাদের বাচ্চাদেরকেও পাঠাতে ভয় লাগে, এবং অনেক মানে পোকা মাকড়, সাপ, বিছে জলাশয়ের ভেতরে ঢুকে থাকে। ওই জন্যই এই বৃষ্টি ওয়েদার। আর এবং ওই অঙ্গনওয়াড়ি সেন্টারে ফ্যানের ব্যবস্থাও নেই, গরমেও খুব অসুবিধা হয়, বাচ্চারা গরমেও পড়াশোনা করতে পারে না, এবং এই জল হয়ে যায়, ভর্তি হয়ে যায়। সেই কারণে বলছি এবং সবারই কাছে আবেদন জানাচ্ছি যাতে এটার অঙ্গনওয়াড়ি সেন্টারের যাতে একটা ব্যবস্থা করা হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের মাঝে মাঝে বাধ্য হয়ে আশপাশের বাড়িতে ঠাঁই নিতে হচ্ছে শিশুদের নিয়ে। এই বিষয় নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা জানাচ্ছেন, অনেকদিন আগে এই ধরনের ঘটনা ঘটেছিল, তবে প্রতি বছরই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জল ঢোকে না। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশাপাশি প্রচুর বাড়ি হয়ে যাওয়ার ফলেই জমা জল ঢুকে পড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, আর এর ফলে বিপাকে পড়তে হয় পড়ুয়া থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের। কেন্দ্রে জল প্রবেশ করার জন্য পড়াশোনার সুযোগ থাকে না পড়ুয়াদের, কেবল মিড ডে মিলের খাবার দিয়েই বাড়ি ফিরতে হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের। প্রত্যেক বছর হতো না, পাশে বাড়িগুলো করে দেওয়াতে গাইড মানে আর পাশে বাড়িগুলো হওয়ার জন্য জলটা ঢুকে যাচ্ছে। একবার 21 সালে একবার ঢুকেছিল, তখন একবার সমস্ত কিছু হয়েছে। সব জায়গায় দরখাস্তও দিয়েছি, পঞ্চায়েতে, ব্লকে, আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অফিসে, সব জায়গায় দরখাস্ত দিয়েছিলাম। ওনারা এসেছিলেন, তারপর থেকে আর কোনো ব্যবস্থা হয় নাই। যেদিন বৃষ্টি হয় না সেদিন সেন্টারের মধ্যেই পড়ানো হয়, আর যেদিন হয় সেদিন পড়ানো হয় না। পাশে যে জায়গাগুলো রয়েছে ওগুলোতে বসিয়ে কিছুক্ষণ পড়ায়, তারপর আবার চলে যায়। আমাদেরও প্রচণ্ড অসুবিধা। বর্ষার সময় রান্না যে যদি অল্প অল্প বৃষ্টি হয় তাহলে একটু মতন জল থাকে না, তখন ওই ভিজে উনুনেই করতে হয়, উঁচু করে ইট পেতে আরও করি। আর নাহলে আজকে খুবই অসুবিধা, আজকে গ্যাস এনে বাইরে করছি। হ্যাঁ, ব্লকে জানানো হয়েছে, পঞ্চায়েতে জানানো হয়েছে, আমাদের অফিসে জানানো হয়েছে। তবে এই বিষয়ে কিছুই জানেন না শিশু ও নারী বিভাগের কর্মীরা বলেই জানালেন শিশু ও নারী বিভাগের কর্মী চিত্রলেখা রায়। আপাতত আমার কাছে কোনো অভিযোগ আসেনি, যদি আসতো আমি নিশ্চয়ই দেখতাম, যেতাম ওইখানে, কিন্তু ওরা এখনো কিন্তু আমাকে কোনো অভিযোগ জানায়নি, আমি ওই বিষয়ে কিছু জানি না। এই অবস্থায় অভিভাবকদের আবেদন, শিশুদের ভবিষ্যৎ ও নিরাপত্তার কথা মাথায় রেখে আইসিডিএস কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। শুধুমাত্র বার্ষিক পরিদর্শন ও প্রতিশ্রুতিতে নয়, কার্যকরী স্থায়ী সমাধানের পথে হাঁটুক রাজনগর ব্লক প্রশাসন। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরত জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।